আমরা কিছুই করতে পারিনি আল্লাহ। রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই। একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই। রমাদানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই। রোজা রেখেছি কতকটা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় শ্রম উজাড় করে দিনের খেদমত করতে পারি। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসের শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল। তাতে কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল। এখন বড় শয়তানও মুক্ত, সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকওয়া অর্জন করেছিলাম, সংযমী হয়েছিলাম, সে আমাদের তাকওয়া নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলেও, সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে জোহরের নামাজে দেওয়ার জন্য তাড়াহুড়ার কোনো দরকার নেই। আরে রমজান তো 30টা রোজা করছো, অনেক ক্লান্ত, রেস্ট নাও, আজকে রেস্ট নাও, ঘুমাও সারাদিন। আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে এদের। রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন্দ ছিলাম, এই পাবন্দ যেন ছুটে না যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই, এই এই অভ্যাসটা যেন বন্ধ না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। কম বেশি তো সদকা সবাই কিছু না কিছু তো করেছি, ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না হয়। কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম, আল্লাহ দেখছেন খাবো না, আল্লাহ দেখছেন পান করবো না, আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালি গালাজ করবো না, রোজা আছি আমি কারো হক নষ্ট করবো না। এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা, ওই চেতনাগুলো যেন নষ্ট না হয়। রমজান মাসে এতটুকু ছিল, যাকাতগুলো দিয়ে দেই, অনেকেই দিয়েছি, এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাআত, এটা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা কষ্ট লেগেছে, আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না, এই চেতনা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা আরো কি করেছি, রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়। রমজান মাসে সুন্নতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না, ফরজের পাশাপাশি সুন্নতের আমলও জারি করেছি।